আগে এবং এই উপদেষ্টা পরিষদ গঠন করার আগে যারা উপদেষ্টা হয়েছেন তারা এই দেশে সুশীল সমাজ এবং ভদ্রলোক শিক্ষিত দেশকে অনেক উন্নয়ন করবে এই সমস্ত কথা ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, শেখ হাসিনা সরকার যাওয়ার আগে এইখানে আমাদের রিজার্ভ কত ছিল এবং ডক্টর ইউনূসের 2 বছর পরে যখন ডক্টর ইউনূস চলে গেল এখন রিজার্ভ শূন্যের কোটায় এসেছে। তাইলে এইটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। সচেতন নাগরিক সমাজ আপনার যেখানে যে অবস্থায় আছেন না কেন, যদি আমেরিকার এই অসম চুক্তি বাতিল না হয় তাহলে অবশ্যই সবাইকে খেসালত দিতে হবে। বন্ধুগণ, সেই আগামী 7ই এপ্রিলের যেই সমাবেশ সেই সমাবেশে আপনারা আসবেন এবং স্পিকারকে স্মারকলিপি দিতে হবে 27 এপ্রিল। আপনারা অবশ্যই 27 এপ্রিল মহাসমাবেশে যোগ দিবেন এবং এই দাবির প্রতি সমর্থন জানাবেন এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এটা ব্যক্তি কোন দল গোষ্ঠীর স্বার্থ না, সমগ্র জাতির স্বার্থ। এখানে আমরা আজকে এই দেশে অনেক দল আছে যারা ক্ষমতায় গেছে, বিরোধী দলে আছে, কেউ কিন্তু এই ইউনূসের এই চুক্তির কথা কেউ বলছে না। তাহলে কি আমরা কি বুঝতে, ইতিমধ্যেই আমরা শুনেছি 2 দলের সাথে বিএনপি জামাতের সাথে নাকি আলোচনা করেই নাকি এই ডক্টর ইউনূস এই অসম চুক্তি করেছে, আমেরিকার সাথে চুক্তি করেছে। বন্ধুরা আমার, আমি আমাদের অনেক দেশের মধ্যে আছে বক্তব্য শুনবেন। আশা করি আমাদের 27 এপ্রিলের যে সমাবেশে আপনারা যোগদান করবেন এবং স্মারকলিপি দেওয়ার জন্য আপনারা অবশ্যই আসবেন। সেই আহ্বান রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। লালবাগবাসীকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। আমরা আমাদের পথসভার কাজ শুরু করব। পথসভা আমরা এখান থেকে মিছিলের কাজ শুরু করব। আমরা এখান থেকে ছাপড়া মসজিদ পর্যন্ত যাব, ওখানে আমাদের আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে। সকলকে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাই।